এই তো আমের সিজন চলে এসেছে, আর আমের সিজনে যদি একটু আমের আচার বা আমসত্ত্ব না হয় তাহলে কি করে হয় বলুন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার মম্মিতু চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো রাতের দিকে আমি একটা আমসত্ত্ব বানাচ্ছিলাম, তো তখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। কিছুটা আম এনেছিল, তো কাঁচা আমে আনা হয়েছিল। 2 দিন রাখার পরে দেখা গিয়েছে একটু পাকা পাকা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এখন করে ফেলি, না হলে আর করা হবে না। আর এমনই একটা দিনে আমি করেছি যে মানে সেদিনটা ঠিক ছিল, রোদ ছিল, তবে যখন রোদে দেওয়ার সময় তখনই কিন্তু বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টির মধ্যে তো বৃষ্টি তো আপনারা সবাই জানেন, সব জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি। আর আমার আচারটা ঠিকমতো আমি শুকাতেও পারছি না, কি একটা অবস্থা। আর এই তো আমটা সিদ্ধ করে নিয়ে তারপরে সুন্দর মতো একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপরে ক্যারামেল করেছি চিনি। ক্যারামেল করার পরে আমি ক্যারামেলটা যখন হয়ে গিয়েছে তারপরে একটু পানি দিয়েছি সামান্য, আর পানি দিয়ে ক্যারামেলটা গলিয়ে তারপরে হচ্ছে আমের যেই মিক্সটা ওটা দিয়েছি। এভাবে করে দিলে তাহলে ক্যারামেলের সঙ্গে আমটা দলা পেকে যাবে না। আর এই তো দেখুন সুন্দর একটা থিকনেস চলে এসেছে। আর এখন আমি নামিয়ে নিব। আর এই প্লেটটাতে হালকা একটু তেল দিয়ে তারপরে আমি এখানে এটা নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচ, যাতে একটু টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা থাকে। আর এই তো রাতের দিকে বানিয়ে তো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে রোদে দিয়েছি, তবে ঠিকমতো রোদ আমার পায়নি, বৃষ্টি চলে এসেছে। তারপর থেকে এই বৃষ্টি এই রোদ, মানে একবার দিয়ে রোদে দিয়ে আবার সেখান থেকে নিয়ে আসি, তো এটাই চলছে আর কি। আর এই তো এটা হচ্ছে সকালবেলা, সবাইকে জানাই শুভ সকাল। সকালে রুটি বানাচ্ছি, তো রুটি, ডিম ভাজি আর হচ্ছে সিম আর আলু দিয়ে ভাজি করেছিলাম, তো এটাই ছিল সকালের নাস্তা হিসেবে। আর সকালের নাস্তায় তো সবাইকে দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়েছি, তো ওনারা খেয়ে এখন চলে যাবে, তারপর আমি খেয়ে নিব। আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। তারপরে কিছুটা জামা কাপড় ছিল সেগুলাও ধুয়ে দিয়েছি। জামা কাপড় শুকাতে বেশি একটা সমস্যা হয় না, তবে সমস্যা হয়ে গিয়েছে আমার আচারটার জন্য, আমসত্ত্বটা শুকাচ্ছে না। এখন হচ্ছে দুপুরে রান্না করব, তো কী রান্না করব সেটা ভাবতে ভাবতেই প্রায় সময় অনেকটা চলে যায়। তারপরে যাই হোক, ঘরে যা ছিল সেগুলো দিয়ে রান্না করছি, আর মাছ ভালো লাগছে না, তাই ভাবছি একটু সবজি করব। আর এটা হচ্ছে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি ধুন্দল, কে কি বলেন সেটা কমেন্টে জানাবেন। তো এটা ভাজি করলে কিন্তু বেশ মজা লাগে, আর ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। প্রথম দিকে পানি গলেছিল, তারপরে কিন্তু পানিটা আমি শুকিয়ে নিয়েছি, আর পেঁয়াজ যে মরিচ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে নামিয়ে নিচ্ছি। ভাজিটা এখানে হয়ে গিয়েছে। তার পাশাপাশি আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজি বলতে আলু, পেঁপে আর হচ্ছে কিছুটা লাউ ছিল, তো সেইগুলা কেটে নিয়েছি। এখন আমি সমস্ত মশলা দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিব। আর কিছুটা ডালও দিয়ে দিয়েছি, ডাল দিয়ে রান্না করব যাতে একটু ঘন ঘন হয়, খেতে ভালো লাগবে। আর এই তো সবজিটা আমি সুন্দর মতো কষিয়ে নিব, কষিয়ে নিলে একটু ঘ্রাণ হয় সুন্দর। আর এই তো আমার রান্না শেষ, আমি আর ভিডিও করতে পারিনি, তো টেবিলে নিয়ে গিয়েছিলাম, তখন একটু ভিডিও করলাম।
মুহূর্তে যেন সব কিছু একদম নিস্তব্ধ ঠান্ডা হয়ে গিয়েছে। আর বৃষ্টি নামলে বেশি মানে কষ্টটা বাড়িয়ে দেয়, ব্যালকনিতে পানি জমে যায় আর সেই পানিটা মুছতে হয়, তারপরে বেশ খানিকটা ময়লা হয়, তো সেটাও ধুয়ে ফেলছি। পুরো বাসাটাই মপ করে নিয়েছি। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া তো করা শেষ। এটা হচ্ছে বিকালের দিকে, তো পাশের বাসার এক ভাবি এসেছিল, তো ভাবলাম একটু চা করে নিই। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, তবে অতটাও না, হালকা হালকা আছে। চা করে নিয়েছি, বিস্কিট, আর বাবা এখানে লিচু এনেছিল, তো লিচুগুলোও আমি সুন্দর মতো গুছিয়ে রেখেছি। এর আগের দিন যে লিচু এনেছিল সেটা একদমই ভালো লাগেনি খেতে, তবে আজকের লিচুগুলো অনেক মিষ্টি ছিল। তারপর নাস্তা একটু বেগুনি বানাবো, কিছুটা বেসন ছিল আর বেগুনও ছিল, তো ভাবলাম যে বেগুনিটা বানিয়ে নিই। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যান। আর ভিডিও কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমার আমসত্ত্বগুলো আমি যে মানে 4-5টা দিন প্রায় রোদে দিয়ে তারপরে হচ্ছে কেটে নিয়েছি। তারপরে এই তো কিছুটা আমও এনেছিল, তো আমটা একটু গুছিয়ে নিলাম। আচ্ছা, যারা যারা এত সময় আমার ভিডিও দেখলেন তাদেরকে সত্যি মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।